This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দাদা, দল থেকে চিরতরে হুমায়ুন কবিরকে সাসপেন্ড করলো তৃণমূল। সাম্প্রদায়িকতার রাজনীতিতে বিশ্বাসী নই, আগেও 3বার সতর্ক করা হয়েছে, মানেনি, বললেন ফিরাদ হাকিম। এর আগেও সাসপেন্ড করেছেন, তাতে কী হয়ে গেছে? আবার উনি এসছেন, আবার সমমহিমান কাজ করেছেন। এসব আইওয়াস ওখানে মসজিদের নামে পলাইজেশন হোক, এটা টিএমসিও চায়। তো সবই সেটিংয়ের ব্যাপার আছে। মমতা ব্যানার্জি জগন্নাথ মন্দির তৈরি করলেন দীঘাতে, ওই যে একটা মসজিদ তৈরি করে কী অপরাধ হয়ে যাবে? সরকারই তো রাস্তা দেখিয়েছে। তো সেই জন্য এসব চলবে, ইলেকশন আসছে, আরও অনেক ড্রামা আসবে। 22শে ডিসেম্বর নতুন দল সাসপেনশনের পরে যে 24 ঘন্টার ঘোষণা হুমায়ুনের, নিশানায় দলনেত্রীও। কেউ কেউ বিজেপির টাকা খেয়ে তদারকি করছে, নাম না করে হুমায়ুনকে নিশানা তৃণমূল নেত্রী। না, যদি নতুন দল করতে পারে, করে দেখাক যে ওর নিজস্ব একটা ভিত আছে, ওনাদের খাবে পড়বে, ওনাদের চোখ দেখাবে, এটা তো বেশি দিন চলতে পারে না। তো সেটা হওয়া উচিত, লোকজন সাপোর্ট করবে, কারণ টিএমসির বিরুদ্ধে বহু লোক আছে, সবাই বিজেপির সাপোর্টার নয়, কিন্তু ওরাও চায় যে টিএমসি এখান থেকে সরুক, তো উনিও করুন। হুমায়ুন কবির যদি নতুন দল করেন তাহলে বিজেপির কি সুবিধা হবে না? আমি জানি না দল হবে কি না, হলে কতটা প্রভাব পড়বে। আমাদের এলাকায় তো ওর কোনো বিশেষ প্রভাব পড়বে না। কোথায় হুমায়ুন কবিরের প্রস্তাবিত বাবরি মসজিদের জমি? বহরমপুরে মুখ্যমন্ত্রীর সভার দিনে শিলান্যাসের জমি দেখতে গেলেন ভরতপুরের তৃণমূলের বিধায়ক। 6 ডিসেম্বর জবাব দেবে হুঙ্কার হুমায়ুন। এসব চলতেই থাকবে। এখন মিডিয়া গরম করা ব্যাপার আপনাদের জন্য খুব ইম্পর্টেন্ট আছে, সাধারণ মানুষও খুব একটা ভাবছে না, আর আমাদের জন্য খুব একটা চিন্তার বিষয় নেই। এসআইআর করতে না দিলে বাংলায় রাষ্ট্রপতি শাসন জারি করতেন অমিত শাহরা। মুর্শিদাবাদের সভা থেকে সরাসরি এই অভিযোগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, নাম না করে শামশেরগঞ্জের জাতি হিংসার পিছনে বিজেপির চক্রান্তের অভিযোগে সরব মুখ্যমন্ত্রী। শুনুন, এটা তো উনি জেনে গেছিলেন, যদি এদিক ওদিক করেন, এসআইআর করতে না দেন, তাহলে কপালে দুঃখ আছে, তাই লাইনে এসে গেছেন ঠিকঠাক। সব ব্যাপারে তাই, উনি আগে অনেক বড় বড় কথা বলেন, তারপরে চুপচাপ লাইনে এসে যান। এসআইআরটা তার শেষ উদাহরণ। আমরা ডিমনিটেশন দেখেছি, 3 তালাক নিয়ে দেখেছি, যখন বিল হলো 370 ধারার বিলুপের বিরোধিতাও করেছিলেন, কিছু করতে পারেননি। এটা ওনার রাজনীতি, বিরোধিতা করো, তারপরে সমর্থন করো। নাম না করে হুমায়ুন কবিরকে মির্জাফরের বলে কটাক্ষ করলো তৃণমূল নেত্রী। টিএমসি পার্টিটা তো মির্জাফরদের পার্টি। উনি কোত্থেকে আকাশ থেকে পড়েছেন? কংগ্রেস করে নেতা হয়ে তারপর আলাদা পার্টি করেছেন। সেই রাস্তায় যদি বাকিরা চলে, তারা মির্জাফর হয়ে গেল, উনি তাহলে কি? অযোধ্যায় তৈরি হবে নয়া মন্দির মিউজিয়াম। অযোধ্যায় তৈরি হবে। অযোধ্যায় 5000 মন্দির আছে, বাড়ি বাড়িতে মন্দির আছে, মন্দির নগরী বলা হয়। তো আজ খালি মন্দির মানে পূজা পাঠ নয়, আমাদের সংস্কৃতি কেন্দ্র, ভারতীয় সনাতন সংস্কৃতির কেন্দ্র হচ্ছে মন্দির। ভারতীয় সংস্কৃতি মন্দিরকে কেন্দ্র করে গড়ে উঠেছে। বিশ্বের যে কোনো মানুষ আসুক এখানে কোনো না কোনো মন্দির দর্শন করতে যান, সেখান থেকে ভারতকে চেনা যায়। সেজন্য নতুন কিছু না, নতুনভাবে ভারত তৈরি হচ্ছে, তার জন্য নতুন নতুন মন্দির আর সংস্কৃতি কেন্দ্র তৈরি হবে। দুদিনে ভারত সফরে এলেন রুশ প্রেসিডেন্ট পুতিন। পুতিন তো প্রায় বেড়াতে আসেন, মোদিজির সঙ্গে বন্ধুত্ব আছে, কিন্তু ভারত আর রাশিয়ার বন্ধুত্ব বিশ্বের অর্থনীতিতে, বিশ্বের রাজনীতিতে, বিশ্বের সমরনীতিতে বিরাট প্রভাব ফেলেছে। তাদের সংকটের সময় আমরা সঙ্গে ছিলাম। আজ ভারত নতুন করে গড়ে উঠছে, তাতে রাশিয়ার সহযোগিতা আছে। আগে মুখে ভারত রুশের বন্ধুত্ব হতো, কিন্তু কোনো সহযোগিতা পেতাম না, বরঞ্চ তখন আমাদেরকে লুটতো রাশিয়া। আজ ভারতের উন্নয়নে তারা সহযোগী হয়েছে। তো আমার মনে হয় এটা দুটো দেশের পক্ষে ভালো। এরপরে হয়তো চীন ওই রাস্তাতেই আসবে। এসআইআর এর কাজ নিয়ে বিরোধী সতর্ক করলো কমিশন। 11 তারিখে যদি গরমিল ধরা পড়ে তাহলে এফআইআর হবে। অনেক বিএলও অলরেডি গরমিল করেছেন। অনেক মৃত ভোটারের নামে ফর্ম ফিল আপ করে জমা পড়ছে, তার বাড়ির লোক জানে না। অনেক বাড়িতে নতুন ভোটারের ঠিকানা দিয়ে ফর্ম ফিল আপ হয়ে যাচ্ছে, সে বাড়ির লোক জানে না। এরকম বহু নামকে জিয়ে রাখা হয়েছে যারা বেআইনি। কেউ ঠাকুরদার নাম দিয়ে দিচ্ছে, কেউ পাড়ার লোকের নামকে নিজের বাপ বলে ঠাকুরদা বলে দেখিয়ে দিয়ে দিচ্ছে। 10% ভোটার এইভাবে ছাঁটাই হয়ে যাবে যদি ভেরিফিকেশন ঠিকঠাক হয়, এবং অবশ্যই করা উচিত। আর যারা এগুলো করছে তাদেরকে সাজা দেওয়া উচিত। 6 ডিসেম্বরকে নিয়ে পথে নামছে সব রাজনৈতিক দল, বিজেপিও নামছে, তৃণমূল, কংগ্রেস, সিপিএম সবাই নামছে। দেখুন, 6 ডিসেম্বর তো ইতিহাস, রাম মন্দির হয়ে গেছে ওখানে, কিন্তু প্রায় 450 বছরের যে লড়াই সংগ্রাম, বিদেশি আর যে কলঙ্ক চিহ্নকে উন্মোচন করার জন্য, সেই দিনটা তার জন্য নতুন স্বাধীনতা দিবস হিসেবে পালন হয়, শৌর্য দিবস হিসেবে পালন হয়। কিন্তু যারা বাবরি মসজিদ শোকসভা করছেন, কোনো লাভ হবে না, এত বছর করে কিছু করতে পারেননি।